একজন বুড়া শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছি। শিক্ষার্থী কিভাবে পড়াশোনা করতেছে, কেমন লাগতেছে? সেরম লাগতেছে, সেরম মনে হচ্ছে আবার সেই ফিরে গেছি আজ থেকে 20 বছর আগে। এই সব পাকা চুল নিয়ে এখন পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝেন কি অবস্থা। দেখা যাক আজকে সারাদিনে কি আমরা ভিডিও ক্লিপ নিতে পারি এবং ফাইনালি ব্লগ শেষ করতে পারি কিনা। ওকে, স্টাফ লাক ফর মি। আমরা মেট্রো থেকে নামছি, ঘেমে এই যে পরীক্ষার্থী নিয়াসিন B12 পরীক্ষার্থী চলে আসছে, কিন্তু ডিপার্টমেন্টের গেট এখনো খোলে নাই। পরীক্ষার্থী এখন দেখতেছে যে কিভাবে গেটটা খোলানো যায়। সো এখন সুপারভাইজারকে ফোন দিতেছে যে তাকে উদ্ধার করতে হবে। এই প্রথম মনে হয় মাহমুদ কোনো জায়গায় আগে আগে চলে আসছে এবং পিছনে তালা। দেখতে ভালো লাগতেছে জিনিসটা এবং ব্যাপারটা। অবশেষে ডিপার্টমেন্ট খুলছে এবং পরীক্ষার্থী আবার পড়তেছে। কিছু মানুষ আছে না, এই যে আমরা রাজনীতিতে গুপ্ত বলি, তো পড়াশোনার ক্ষেত্রেও কিছু মানুষ গুপ্ত আছে যে এরা বলে যে পড়ি নাই এই বলে মাহমুদ 3-4 বার ধরে রিভিশন দিতেছে, এত পড়া পড়ছে। এই যে আবার একটা মিশা কথা বলেছে, কালকে রাতে আমার সামনে 2 বার রিভিশন দিছে, আজকে সকাল থেকে 2 বার দিছে। তো গুপ্ত যে শুধু রাজনীতির ক্ষেত্রে হয় সেটা না, পড়াশোনার ক্ষেত্রেও হয়। সব ব্যাচেই দেখা যায় যে কিছু ফ্রেন্ড থাকে, এরা হচ্ছে বলে যে আমি পড়ি নাই। আমি পড়ি নাই বললেও এরা পড়ে। মোস্ট ফাঁকিবাজ স্টুডেন্ট ছিল আমার কাছে। ঠিক আছে, সব থেকে মোস্ট ফাঁকিবাজ। দেখবো না কত পার্সেন্ট পেয়ে হচ্ছে জীবনের শেষের দিকের পড়াশোনায় কত পার্সেন্ট নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে যেতে পারেন। আজকে বেচারি 4 ঘন্টা পরীক্ষা, তো 4 ঘন্টা পরীক্ষায় কি করে দেখা যাক। ডিপার্টমেন্ট কেবল খুলছে, টিচাররাও আসে নাই, আমরাই শুধু, আর কেউ নাই ডিপার্টমেন্টে। মানে গরম, হিউমিডিটি অনেক হাই। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বসে থাকতে দেখি এখানে যারা শ্রমিক আছে এদের মনে হয় প্যান্ট এখানে, তো তার মনে হয় এই প্যান্ট আবার বড় হয় বা সামথিং। এবং বেল্টের পরিবর্তে সে সুন্দর লাইলনের দড়ি দিয়ে বেল্ট বানাইছে। ইনোভেটিভ। যখন আপনার কাছে কিছু থাকবে না এবং কাজ চালাইতে হবে, তখন তো আলটিমেটলি কিছু উপায় বের করতে হয়, তো এটা হচ্ছে সেই উপায়। গ্যালারি খুলছে, কেউ আছে? পরীক্ষার্থীকে হলে দিয়ে যাচ্ছি। এই ফুল গ্যালারিতে একজন মাত্র পরীক্ষার্থী পরীক্ষা দিবে। এই আল্লাহ হাফেজ, আমি গেলাম। এই আল্লাহ হাফেজ, আমি গেলাম। আরে না, 9টা বাজে, পরীক্ষা তো আছে। স্যার চলে এলাম, গেলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আবারও পড়তেছে, অসহ্য। আমাদের কিছু মনে নাই, কি করবো, মনে থাকা লাগবে না। মাহমুদ এখন হলে, মানে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে আর 5-10 মিনিট পরে। আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়, অনেকদিন পরে একটু ঠান্ডা মাথায় আড্ডা দিব, তারপরে একটু শপিং এ যাব, তারপরে আরো কিছু টুকটাক কাজ আছে। তো 4 ঘন্টা আমি এভাবে করে কাটাবো। হোপফুলি ওর পরীক্ষা ভালো হবে। তো দেখা যাক 4 ঘন্টার পরে আমরা জানতে পারবো যে পরীক্ষার কি অবস্থা। টিল নাও, বাই।
কথা এ তো লিখতেছে চরম লেভেলের, আল্লাহ খানা টানাও দিচ্ছে। টেকাতে যাবো মানে টেকা দাঁড়িয়ে যাবো একটু টুকটাক এটা লাগছে হয় না ডাক্তার তো সবই পারি এখন ঘরের মধ্যে আমি আমার প্রথম আধা ঘন্টা দিচ্ছে কিভাবে জানো এই জিনিসটা আমাকে শুনোবি তাহলে নাটকটা করলেন কেন? পড়ি নাই তাড়াতাড়ি ক্লিক করে ফেল। হ্যালো, পরীক্ষার্থীর বৃষ্টিতে ভিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে কেমন লাগছে? সেরকম অবস্থা আরে বসেন বসেন ওহো আসসালামু আলাইকুম আমাকে কাপটি খাও আচ্ছা বসেন আমি কিসের জন্য আসছে না লাস্ট আচ্ছা বসেন